হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার তো কি বলবো, আমার তো সেই ঠান্ডা লেগেছে কয়দিন ধরে। তো এই শরীর খারাপ নিয়েই কাজ করছি। যখন ভালো লাগছে তখন রান্না করছি, যখন ভালো লাগছে না আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ছি। তো কদিন তো উঠতেই পারছিলাম না, ভিডিও আমি দিতে পারছিলাম না ঠিকঠাক। তো আজকে ভাবছি যে তোমাদের সাথে একটা রান্নারই সিম্পলি রান্নার একটা ব্লগ করা যাক। আর আজকে বৃহস্পতিবার, তার জন্য নিরামিষ। এখানে বেগুন ভাজছি, যে লবণ হলুদ মাখিয়ে নিয়ে যে বেগুনগুলো ভাজা ভাজা করবো। এখানে আজকে বেগুন ভাজা হবে আর ফুলকপি আলু মানে তরকারি হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আর আমার ভয়েসটা একটু গন্ডগোল হতে পারে, কারণ আমি কথা বলতে পারছি না, আমার নাকটা এত জাম হয়ে যাচ্ছে। আর এই দেখো, ফুলকপিগুলো সুন্দর করে এখানে কেটে নিয়েছিলাম। আর ওই সাইডে আমি আলুগুলোও কেটে নিয়েছি। আর সেই আলুগুলোকে ভালো করে ধুতে হবে, কারণ না ধুলে হবে না। তো আলুগুলো ধুয়ে আমি ফুলকপির ওখানেই তুলে নেব। আর বেগুনটা ভাজা হয়ে গেলে আমি ফুলকপিগুলো এই বেগুন ভাজার তেলেই সুন্দর করে ওগুলোকেও আমি ভেজে নেব। তো কারা কারা কেউ বাড়িতে নিরামিষ খেতে ভালোবাসো তারা কমেন্ট করে জানাবে। আর এখানে আমি একটুখানি কাঁচা লঙ্কা, আদা আর জিরা বাটা ওগুলোকে একটু পেস্ট করে নিয়েছিলাম। তো এই যে এখন সুন্দর করে আলুগুলো ধুয়েও তো এদিকে আমি তুলে নিয়েছি। আর ওদিকে চলে যাবো বেগুনটা কতদূর হলো দেখতে। আর এই যে বেগুনটা আমার এক পিঠ ভাজা হচ্ছে, আর এক পিঠ এখন উল্টে দেব বেগুনটা। আস্তে আস্তে সব বেগুনগুলোকেই আমি এরকম করে লাল লাল করে ভেজে নেবো। আর তোমাদের দাদাভাই বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করে, আমার আবার অতটা ভালো লাগে না। আমি বেগুন পোড়া খেতে ভালোবাসি। বেগুন পুড়িয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখলে আমার ওটাই মনে হয় সব থেকে বেশি ভালো লাগে। আর ওটা খেলে তো গ্যাসের ভয় থাকে না। বেগুন ভাজায় বেশি তেলা তেলা বলে আমি অত বেগুনটা পছন্দ করি না, কারণ বেগুন ভাজা প্রচণ্ড তেল টানে। আর এগুলো খেলে গ্যাস হয়ে যায়, আমি সেই ভয়ে আরও খেতে চাই না গো। আর তোমার দাদার এটাই ফেভারিট, তার জন্য আরও বানাচ্ছি। কী করব, একটা দিন ওই ম্যানেজ করে খেয়ে নিই, কিছু তো করার থাকে না। আর বেগুনগুলো এই যে আমার সমস্ত তোমার সঙ্গে কথা বলতে দিয়ে ভাজা হয়ে গেছে। আর এই যে বেগুন ভাজাগুলো আমি এখন সব বেগুনগুলোকে তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ছেড়ে দেবো, সমস্ত ফুলকপিগুলো। আর এরকম রান্না যদি কারো আমার ভিডিও, যদি রান্নার ভিডিওগুলো কারো যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি যখন সময় পাবো রান্নার ব্লগও দেবো। আর তোমাদের আগের ভিডিও একটা বলেছিলাম, আমি একটা কাঠের উনুন বানিয়েছি বাইরে, একদিনও রান্না করতে পারিনি। কিন্তু ওই কাঠের উনুনটাতেও রান্না করে তোমাদেরকে ভাবছি এবার থেকে ব্লগ দেবো এগুলো। তো কাঠে রান্না করতে আমি খুব পছন্দ করি। কাঠে রান্না করতে এত ভালো লাগে কি বলবো, গ্যাসের থেকে আমার মনে হয় বেশি কাঠে রান্না করতে ভালো লাগে। তো এই যে আমি ফুলকপিগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এতে এক ফোঁটা লবণ দেবো, একটুখানি হলুদ দেবো। আর এটাকে দিয়ে সুন্দর করে এটা মানে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো ফুলকপিটা নরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করলেই ফুলকপিটাও সুন্দর ভাজা হয়ে যাবে। তো দেখো, তো তারপরে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো সেম একইভাবে ভেজে নেব। তো এই যে এখন আমি ঢাকা দিয়ে দেবো। আর কি বলবো বন্ধুরা, এই সন্ধ্যাবেলা হলে শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো, ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, যত ঠান্ডা আমারই ধরে গেছে। সব যত ঠান্ডা আছে ঠান্ডাটা কারো লাগে না, একমাত্র সবাইকার ঠান্ডা আমার মধ্যে এসেই পড়েছে। তো আমার এত কষ্ট হচ্ছে, কদিন তো নিঃশ্বাস নিতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। ডক্টর আর বাড়ি করেছি। এই তো ফুলকপিগুলো দেখো আমার এইদিকে ভাজা ভাজা হয়ে গেছে। আর সর্ষার তেল দিয়ে দেবো, সর্ষার তেলেই রান্না হবে সবটাই। আর এখানে আলুগুলো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। আর একইভাবে আলুটাও লাল লাল করে ভাজা করে নেব। তো দেখো, আর সব সময় যে মাছ মাংসের রেসিপি দেখাতে হবে সেটা না, তোমাদের যা মনে হবে তাই রান্না করে সেটাই তুলে ধরবা, আর সেটাই দেখাবো, হাতের কাছে যা থাকবে। সবসময় যে মাংস মাছ এইসবের রেসিপি দেখাতে হবে করতে হবে সেটা কোনো কথা না। আমি তো যখন যেটা আমি হাতের কাছে পাই আমার মনে হয় সেটা দিয়ে একটা ব্লগ বানাই। তো আর আলুগুলোর মধ্যেও আমি একটুখানি লবণ হলুদ দিয়ে দেব। তারপরে এটাও
লবণ হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে এটাকেও লাল লাল করে আমি ভাজবো। দেখো এই যে হলুদ দিয়ে দিয়েছি, আর এখন এটা নাড়াচাড়া করব। লবণও দিয়ে দিয়েছি দেখো। তো এটাকে এখন নাড়াচাড়া করব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। তো এরকম রান্না কারা কারা খেতে পছন্দ করে একটু কমেন্ট করে জানাবে, কারণ কাদের বাড়িতে এরকম হয় না। আমি রান্না করি এইভাবে। এই দেখো, তো এদিকে আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু বেশি লাল হয়ে গেছে। তো কি বলবো, আমি বলছিলাম যে একটু বেশি ভাজাটা হয়ে গেছে, ক্যামেরাম্যানকে বলছিলাম আর হাসছিলাম। তো এই যে এখন তেলের মধ্যে আমি দিয়ে দেবো, বেশি তেল দেবো না, অল্প তেলেই রান্না করব, কারণ বেশি তেল খাওয়াটা উচিত না। দেখো নিরামিষ রান্না যেহেতু। আর এই যে তেজপাতা আমি এখানে দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা, আর এখানে একটু জিরে দিয়ে দেবো, সাদা জিরে। আর এখানে একটু গোটা গরম মশলা, সেটাও তেলের মধ্যে আমি দিয়ে দেব। আর এই যে গরম মশলা দিয়ে দিচ্ছে। আর এখানে এটাকে একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ওই যে পেস্ট করে রেখেছিলাম জিরে আর কাঁচা লঙ্কা আর আদা বাটাটা, ওটার মধ্যেই দিয়ে দেবো। মশলাটাও একটু ভাজা ভাজা সুন্দর করে ভাজা ভাজা করব। তো এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যে এখন পেস্ট ওটা দিয়ে দেবো তেলের ভেতরে। আর এই যে তেল এখন ভালো করে এটাকেও ভাজবো। তো এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, নাহলে ছিটকাচ্ছিল খুব। তো আমার ভয়েসটা দিতে মানে এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো, নাকে ডব নিয়েছে আর ভয়েসটা দিচ্ছি, তো মানে এত কষ্ট হচ্ছে। আর এখানে ভালো করে যে মশলাটা আমি কষা করে নেব সুন্দর করে, যতক্ষণ না একটু গা থেকে তেল ছাড়ছে। মশলাটা মানে কষানো হয়ে যাওয়ার পর আমি সমস্তই মশলার মধ্যেই সব সবজিগুলো যে ঢেলে দিয়েছিলাম। আর ঢেলে দেওয়ার পর মানে লেগে যাচ্ছিলো বলে একটু জল দিয়ে দিয়েছি। তো আমি আবার কষতে থাকবো ভালো করে। কষানোর পর তারপরে আবার এখানে জল দিয়ে দেবো, যে জল দেওয়ার পর দেখবো। তো বেশি এখানে আমি জল দেবো না, কারণ চন্দনমুখী আলু অনেকটাই বেশি ভাজা হয়ে গেছিলো। তো আরেকটুখানি জল দেব। সামান্য আলুগুলোও তো একটু বড় বড় কেটেছিলাম, তো এখানে আলুগুলো ভাজতে ভাজতে আমার অনেকটা সেদ্ধ আগে থেকেই হয়ে গেছিলো। তো এই যে, তো আরেকটু করে জল দিয়ে দিয়েছিলাম সামান্য। তো এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। তো হওয়ার অপেক্ষায়। সংসার মানে যত পারো কাজ করো, রান্নাবাড়ি করে সবাইকে করে ধরো খাওয়াও, তাহলে খুব ভালো। না পারলেই অসুবিধা, পরের বাড়ি। তো এমনি আমি কাজ করতে ভালোবাসি, আমার কাজ করতে। তো এখানে আমার বাবা চলে এসেছিলো, আমার বাবা ভয়েসটা দেওয়ার সময় একটু কথা বলে দিয়েছে এখানে। তো অনেকটা আমার ভয়েসটা যেহেতু দেওয়া হয়ে গেছিলো আর কাটলাম না। তো আমি এখানে তরকারিটা খুলে আর একবার দেখে নেবো কত দূর। তো দেখো বন্ধুরা, তো তরকারিটা প্রায় আমার এখানে হয়েই এসছে। আর এই যে আলুগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা সেটা আমি দেখে নেব। তাই দেখো কত সুন্দর কালারটা হয়েছে। দেখো কাঁচা লঙ্কা বাটার তরকারি, বেশি কিছু দিইনি গো। এই যে হালকা একটুখানি আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি আর তেজপাতা। আর এই যে আলুগুলো এখানে সুন্দরভাবে এত সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো, পুরো খুন্তিটা দিতে দিতেই এটা মানে গলে যাচ্ছিলো আলুগুলো। আর এখানে আমার রান্নাটা হয়ে গেছিলো। তো এই যে, আর মেন কথা মানে ঠান্ডা লাগলে সর্দি হলে তুমি যত ভালো করে রান্না করো না কেন, যাই করো না কেন, মুখে কোনো মানে টেস্টই লাগে না। আমি তো কোনো স্বাদ, কোনো গন্ধ, কোনো কিছুই পাচ্ছি না, মানে আমার ঠান্ডাটা এতটাই লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা প্লিজ লাইক কমেন্ট করো আর শেয়ার করো। আর তোমাদের যদি কারো কারো মানে আমার বন্ধুদের বলছি, মানে ব্লগ দেখতে যদি পছন্দ করো, ব্লগ দেখতে যদি ভালো লাগে, সেটাই মানে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তাহলে দেবো মাঝে মাঝে এই ভিডিওগুলোও দেবো। তো দেখো আমাদের রান্নার শেষ, তো চলে আসো সবাই খেতে, টাটা।